দেখি তোমার মাথাটা একটু টিপে দিই, দেখবে আরাম লাগবে। সেই আর এখন বুড়ো বুড়ি দুজন দুজনকে সেবা করি তো কাটাতে হবে। আমাদের আর সেবা করার কি আছে বলো দেখি? বলছিলাম কি, এটা লাগিয়ে নিন, দেখবেন আরাম লাগবে। এই একেবারে মনে হচ্ছে আমাদের বড় বৌমার যোগ্য উত্তরসূরি হবে। যে মানুষ অন্য মানুষের সেবা করে, ঈশ্বর তার প্রতি সহায় হন, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ঈশ্বর তোমার সহায় থাকুন মা, তিনি যেন তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। আরে আরে কি করছো নাকি তুমি? গয়না ব্যাংকের কাগজগুলো নিয়ে, আরে ওগুলো নিয়ে তুমি কি করবে? আরে ওগুলো রেখে দাও না, চাবি দেওয়ার কি আছে? হ্যাঁ, আস্তে কথা বলো না, তখন থেকে চিৎকার করে যাচ্ছে। এগুলো আমি বালিশের তলায় নিয়ে শোবো। বালতি তাহলে নিয়ে শোবে কেন? চোর ডাকাত কি বলে গেছে আজকে তোমার বাড়িতে আসবে চুরি করতে? কেউ কিছু বলেনি। চোর ডাকাত আবার বলতে হবে কেন? আমাদের বাড়িতেই চোর আছে, বুঝেছ? তোমার বোন যা কেলেঙ্কারি করেছে না। সোমা সোমা আবার কি কেলেঙ্কারি করলো? আরে বদ্দার নামে একটা ওই জমির দলিল ছিল, সেটা না বদ্দাকে ভুলিয়ে ভালিয়ে ওই সিদ্ধার্থকে গিয়ে দিয়ে এসেছে। সে কি? হ্যাঁ, আমি না তাই জন্য এই গয়না কাটি ওই কাগজপত্র সব বালিশের তলায় নিয়ে ঘুমাবো। তোমার বোন যদি আবার চুরি করে না তখন? বাবা, সিদ্ধার্থ তো সাংঘাতিক ছেলে গো। বিয়ের আগেই সোমাকে দিয়ে বাড়ি থেকে টাকা আনাচ্ছে। বাবা, কি কেচ্ছা, কি কেলেঙ্কারি! উফ, তোমাদের বাড়িতে না রোজ একটা নতুন নাটক লেগেই আছে। আমার বাপের বাড়িতে তো এইসব দেখে আমার অভ্যেসই ছিল না। বাবা, সব এ বাড়িতে এসেই দেখি। ও তাই নাকি? হ্যাঁ, আমাদের বাড়ির বেশিরভাগ নাটকে তো নায়িকা তুমি হও, তাই না? তাই সোমু, আমাকে বুঝি নায়িকার মতো দেখতে? তুই মাকে নুকিয়ে তোর মায়ের একটা মতামত না নিয়ে এত বড় একখানা কাজ করে ফেললি। তুই জানতিস না যে আমি ওই জমিটা তোর বোনের বিয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম? বাহ, দেখো ঘোষ মশাই, এ নাকি দুদিন পরে বাড়ির কর্তা হচ্ছে। তাহলে তো ভাই বোনেরা এই সমস্ত বাড়ি সম্পত্তি সব লিখে নিয়ে যে কোনো দিন বেঁচে দেবে। চমৎকার বর্দা, খুব ভালো। বইয়ের কথায় বোনের ক্ষতি করতো তুমি পিছপা হও না দেখে আমার সত্যি অবাক লাগছে। সোমা, সোমা তুই আমাকে ভুল বুঝিস না। দেখ, মাকে একদিন একদিন তো জানাতেই হতো। দেখলি তো, মাকে না জানিয়ে এরকম একটা কাজ করেছি বলে মা কতটা দুঃখ পেল। কিন্তু তুমি তোমার গাছে কথা দিয়েছিলে বর্দা যে তুমি এই কথাটা কাউকে বলবে না। তুমি হঠাৎ করে পাল্টি খেলে কি করে? সব বড় বৌদির কথায় তো? সোমা শোন, থাক বর্দা, আমি জানি তোমার কাছে এখন বই সব। আমরা কে বলো? আর বড় বৌদি তো সবসময় সুযোগ খুঁজছে কি করে আমাদের হেনস্থা করবে। আর এখন
সিদ্ধার্থকে পর্যন্ত ছাড়ছে না। বড় বৌদি মাকে এইসব কথা কেন বলেছে তুমি সব বুঝবে না। আসলে বড় বৌদি চায় মায়ের কাছে সিদ্ধার্থের ইমেজটা নষ্ট করে আমার বিয়েটা ভেঙে দিতে। না রে সোমা, তুই তোর বড় বৌদিকে ভুল বুঝিস না। তোর বড় বৌদি এখানে কোনো দোষ নেই রে। আমি তুই নিজেই মাকে যা বলার বলেছি। তুই তো জানিস মায়ের কাছে আমি কোনো কিছু লুকিয়ে রাখতে পারি না। তোর বড় বৌদি সবার ভালো চাই রে। জানি বড়দা, বড় বৌদি কার কত ভালো চায় আমি খুব ভালো জানি। মা, এতদিন ধরে সিদ্ধার্থকে দেখছি, কোনোদিনও তো ও খারাপ ছেলে বলে মনে হয়নি। খারাপ ছেলে বলে মনে হলে কি সোমার সাথে বেঁধে আমি রাজি হতো? কিন্তু আজ হঠাৎ ও এরকম কাজ কেন করলো বুঝতে পারছি না। বিয়ের আগে মেয়ের বাপের বাড়ি থেকে টাকা নেওয়াটা তো সিদ্ধার্থর মতন আধুনিক শিক্ষিত ছেলেকে মানায় না। মা, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? জানি না বড় বৌমা, এখন যেন ঠিক ভুলের হিসেবে আমার কেমন গুলিয়ে যায়। চারপাশটা যত দেখছি তার চোখ মনে যাচ্ছি। মা, শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, সময় দলিলটা গোপনে কেন সিদ্ধার্থকে দিতে গেল? আমরা তো নিজের লোক, ও তো সিদ্ধার্থর এই অসুবিধার কথাটা আমাদের বলতে পারতো। আর আমি তো অবাক হচ্ছি আমার বড় ছেলের কথা ভেবে। বোন ওকে বারণ করলো, আর ও মাকে কিচ্ছুটি জানাবার প্রয়োজন মনে করলো না। বাকি ছেলেপুলেগুলো তো সব এরকমই। নিশিতটাও যখন এমন কাজ করে না, কষ্ট হয়। মা, আপনি তো জানেন ওর কাছে কথার দাম কতটা। সোমাকেও কথা দিয়েছিল, তাই থাক, আর স্বামীর দোষ ত্রুটি আড়াল করে চলতে হবে না। এক ঘরে থেকে জানতে পারো না স্বামী দলিল আরেকজনের হাতে দিয়ে দিচ্ছে, আর সবাই তো পুলিশগিরি পলাচ্ছ। অল্প বয়সী ছেলে মেয়ে সব, দলিল দিয়ে সিদ্ধার্থ কি ব্যবসা করবে কে জানে। মা, আমার মনে হয় মনে কোনো ধোঁয়াশা না রেখে সিদ্ধার্থকে ডেকে সরাসরি কথা বলা উচিত। যে উত্তরগুলো সোমার কাছে নেই সেগুলো হয়তো সিদ্ধার্থ আমাদের দিতে পারবে। এটা তো তুমি মন্দ বলনি বড় বৌমা। ভবানী যেমন অন্যায় করলে কাউকে ছাড় দেয় না, তেমন নিরপরাধকেও শাস্তি দেয় না। অতগুলো টাকা সোমার কাছ থেকে কেন নিলে সিদ্ধার্থ? কি ব্যবসা করবে সে? করবো মা, সিদ্ধার্থকে এখানে ফোন লাগাও তো, আমি কালই তাকে এ বাড়িতে আসতে বলি। সর্বনাশ, মা তো সিদ্ধার্থকে ডেকে পাঠাচ্ছে। মা, যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে কি হবে? কেকার ব্যাপারটা সামনে যদি চলে আসে তখন মা, তাহলে আমার কি হবে? মা তো আমাকে ছাড়বে না।